আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্লাবন, পড়াশোনা করছি বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। তো আজকের এই ভিডিওটা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন নামে যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা গুরুত্বপূর্ণ টপিক। পাহাড়ের উচ্চতা এবং খনির গভীরতা, অর্থাৎ সেকেন্ড দোলকের সাহায্যে আমরা কিভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি এবং খনির গভীরতা নির্ণয় করতে পারি। তো আমরা এটার কনসেপ্ট প্রথমে পড়বো, এরপর এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা সলভ করবো। তোমরা যারা টেস্ট পেপার সলভ করছো এখন ইতিমধ্যে বা সাপ্লিমেন্ট সলভ করছো, তারা হয়তো বুঝতে পারছো যে এই কোশ্চেনটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য সৃজনশীলে কতটা ইম্পর্টেন্ট, পাহাড়ের উচ্চতা নির্ণয়। তো সেটাই আজকে আমরা দেখবো। আর যারা এখনো সলভ করো নাই, আজকের এই কনসেপ্টটা পড়ার পরে ইনশাল্লাহ তোমরা সকল প্রকারের কোশ্চেন পাহাড়ের উচ্চতা কিংবা খনির গভীরতা সংক্রান্ত পাবা। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। ফার্স্টে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখি। তো পাহাড়ের উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমরা কি জানি, আমরা মহাকর্ষ অভিকর্ষের কয়েকটা বেসিক ফরম্যাট এখানে কাজে লাগবে। আমরা বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারছি। জি প্রাইম বা জি, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা পাইছি আর ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, এবং এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি ডি যেটা আমরা পাইছি সেটা হচ্ছে 1 - এইচ/আর ইন্টু জি, এরকমটা পাইছি। ঠিক আছে? সো এই দুইটা সূত্রকে কাজে লাগায় আমরা আজকে পাহাড়ের উচ্চতা কিংবা খনির গভীরতা নির্ণয় করব। তো এই অধ্যায়টা পড়ার আগে, এই কনসেপ্টটা পড়ার আগে আমাদের এই দুটো সূত্র কাজে লাগবে, মানে এই দুটো সূত্র জানা লাগবে। যে অভিকর্ষ ত্বরণ কিরকম হয়, এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ হয় আর ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, আর এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণ জি ডি ইকুয়াল 1 - এইচ/আর ইন্টু জি, যেখানে জি হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, জি এর ভ্যালু অলওয়েজ 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো চলো আজকে আমরা পাহাড়ের উচ্চতা যখন নির্ণয় করব তখন বিষয়গুলো কিভাবে লাগতেছে আমরা একটু দেখি। তো আমরা অভিকর্ষ ত্বরণ আমরা জানি, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, আমি এটাকে জি এইচ কে জি প্রাইম লিখলাম, ইকুয়াল আর ডিভাইডেড আর প্লাস এইচ এর উপর হোল স্কয়ার ইন্টু জি। এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি যে জি ডিভাইডেড জি প্রাইম ইকুয়াল আর প্লাস এইচ ডিভাইডেড আর এর উপর স্কয়ার বলা যাবে। ওকে, ওয়েল, এরপরে আমি এই স্কয়ারটাকে তুলে দিয়ে রুট করব, জি বাই জি প্রাইম ইকুয়াল, এই জিনিসটাকে দেখো তো আর দিয়ে এটাকে ভাগ দিলে 1 + এইচ/আর বলা যাবে। আচ্ছা, যদি তাই যায়, এখন এইচ এর ভ্যালু কত আসে আমি এখান থেকে ডিরেক্ট বলতে পারি, রুট ওভার জি ডিভাইডেড জি প্রাইম মাইনাস 1 ইন্টু আর ইকুয়াল এইচ, বা এইচ ইকুয়াল, দেখো এবার আমি এই যে আমরা যেহেতু সেকেন্ড দোলকের সাহায্যে নির্ণয় করব উচ্চতা, তাহলে আমরা দোলনকালের সাথে সম্পর্ক জানি। টি ইকুয়াল দোলনকাল, টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, যেখানে এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, এল হচ্ছে কি কার্যকারী দৈর্ঘ্য। তার মানে এই সূত্র থেকে বলা যায়, এই সূত্র থেকে দেখো তো, এই সূত্র থেকে আমরা এটা বলতে পারি টি ইজ অ্যান্টি প্রপোর্শনাল রুট ওভার জি। আচ্ছা, যদি সেটা বলতে পারি আমরা, এটা যদি বলা যায়, এর পরের লাইনে আমরা এটা বলতে পারি, দেখো তো, যে টি বাই টি প্রাইম ইকুয়াল রুট ওভার জি প্রাইম বাই জি, বলা যাবে না? কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং বর্গমূলের ব্যস্তানুপাতিক। এরকম যদি এটা বলতে পারি, তাহলে রুট ওভার জি বাই জি প্রাইমের জায়গায় আমরা কি লিখতে পারি বলতো? রুট ওভার জি বাই জি প্রাইমের জায়গায়, এই যে জি প্রাইম বাই জি এর জায়গায় যদি টি বাই টি প্রাইম লিখতে পারি, তাহলে জি বাই জি প্রাইমের জায়গায় কি লিখতে পারি? টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। এইটা ছিল পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র, টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর, টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। যেখানে টি প্রাইমটা কি বলতো? টি প্রাইম হচ্ছে তুমি যেই অবস্থানে উচ্চতা নির্ণয় করতেছো সেই অবস্থানে দোলনকাল কত, আর টি হচ্ছে পৃথিবীতে বা ভূপৃষ্ঠে দোলনকাল কত, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা ছিল পাহাড়ের উচ্চতা নির্ণয়। আমি টি প্রাইম নির্ণয় করার একটা সূত্র দেখাই দিব এখন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আর এখন দেখি আমরা খনির গভীরতা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে খনির গভীরতা বলতে আমরা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাব, গভীরে যাব। তো ভূপৃষ্ঠ থেকে যদি আমরা নিচের দিকে যাই, গভীরে যাওয়ার ক্ষেত্রে জি প্রাইমের ভ্যালু কিরকম হয়, গভীরে যদি যাই 1 - এইচ/আর। দেখো এই সূত্রগুলো কিন্তু মহাকর্ষ অভিকর্ষে, এই সূত্রটা এবং এই সূত্রটা আমি তো ফার্স্টেই দুটো সূত্র লিখে দিয়েছিলাম, যে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কিরকম হয় আর গভীরতায় অভিকর্ষ ত্বরণ কিরকম হয়, এই দুটো সূত্র পারা লাগবে আমাদেরকে।
আচ্ছা যদি না পারো তাও চলবে, তোমাকে আমি এটা জাস্ট প্রতিপাদন করার জন্য এই সূত্রগুলো লাগছে, আসলে তোমাকে বেসিক্যালি কাজে লাগবে এটা। আচ্ছা তাহলে এখান থেকে জি প্রাইম বাই জি ইকুয়াল কি বলা যায়, 1 মাইনাস এইচ বাই আর, বা এইচ ইকুয়াল বলা যায় 1 মাইনাস জি প্রাইম বাই জি ইন্টু আর, এটা বলা যায়। আবারও টি ইজ অ্যান্টি প্রপোর্শনাল রুট জি, বা রুট ওভার, আচ্ছা রুট ওভার তো নাই, সরি দেখো আমি এটা বলতে পারি যে যেহেতু দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণ বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে আমি এটা বলতে পারি যে রুট ওভার টি প্রাইম বাই টি ইকুয়াল, এখানে কি বলা যাবে, রুট ওভার টি প্রাইম বাই টি, সরি আমি ভুল লিখতেছি কেন, যেহেতু দোলনকালের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর এখানে যদি বর্গমূল আছে, তাহলে আমি বলতে পারি টি প্রাইম বাই টি ইকুয়াল জি বাই রুট ওভার জি বাই জি প্রাইম। তো আমি এখান থেকে বলা যেতে পারে না যে টি বাই টি প্রাইম ইকুয়াল রুট ওভার জি প্রাইম বাই জি, যেখানে আমার এখানে জি প্রাইম বাই জি আছে, তাহলে জি প্রাইম বাই জি ইকুয়াল কত আসে, টি বাই টি প্রাইম এর উপর স্কোয়ার ইকুয়াল জি প্রাইম বাই জি। তার মানে আমি এখানে লিখতে পারি এইচ ইকুয়াল 1 মাইনাস জি প্রাইম বাই জি এর জায়গায় আমি কি লিখতে পারি, টি বাই টি প্রাইম এর উপর স্কোয়ার ইন্টু আর। এটা ছিল খনির গভীরতা নির্ণয়ের সূত্র। একটা খনি কতটুকু গভীর সেটা আমরা নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে, যেখানে টি প্রাইম হচ্ছে কি, টি প্রাইম হচ্ছে ওই গভীরতায় সেকেন্ড দোলনটার দোলনকাল কত, আর টি হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল, সেটা হচ্ছে ভূপৃষ্ঠে সেকেন্ড দোলকের। আচ্ছা তাহলে এখন ওই টি প্রাইম আমরা কিভাবে নির্ণয় করতে পারি, উভয় ক্ষেত্রে টি প্রাইম ইকুয়াল, টি প্রাইমকে দুই ভাবে নির্ণয় করব আমরা, একটা ঘন্টার সাহায্যে বের করব, আবার একটা দিনের সাহায্যে বের করব। টি প্রাইম ইকুয়াল আমরা বলতে পারি, যদি দিন বলে, যদি তোমাকে দিনের সাহায্যে বলে যে একদিনে এত সেকেন্ড সময় হারায় বা এত সেকেন্ড সময় লাভ করে, তাহলে একদিনে কত সেকেন্ড, 86,400 সেকেন্ড ইন্টু টি, টি বলতে দোলনকাল, সেকেন্ড দোলকের দোলনকাল, এটা 2 হয়, ডিভাইডেড 86,400 প্লাস মাইনাস এন, এন মানে হচ্ছে কত সেকেন্ড হারায় বা লাভ করে, যদি হারায় তাহলে মাইনাস, যদি লাভ করে তাহলে প্লাস। আবার যদি ঘন্টার সাহায্যে বলো, তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড ইন্টু টি বলতে কত, দোলনকাল সেকেন্ড দোলকের ভূপৃষ্ঠে, ডিভাইডেড 3600 প্লাস মাইনাস এন। এখানেও এন মানে হচ্ছে 1 ঘন্টায় কত সেকেন্ড সময় হারায়, যদি হারায় তাহলে মাইনাস, আর যদি লাভ করে তাহলে প্লাস। তাহলে এইটা ছিল হচ্ছে দিনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে ঘন্টা। তাহলে এক দিনে কতটুকু হারাবে বা কতটুকু লাভ করবে সেটা আমরা এটার সাহায্যে বের করবো, টি প্রাইমের ভ্যালু। আর 1 ঘন্টায় যদি বলে তাহলে 3600, বলতে একদিন যদি আমাদের হিসাব করতে হয় তাহলে আমরা 86,400 ইউজ করবো, আর 1 ঘন্টা বললে 3600 ইউজ করবো। আর টি বলতে হচ্ছে সেকেন্ড দোলকের দোলনকাল বা পর্যায়কাল, এটা তো আমরা জানি, এটা দোলনকাল কত হয়, 2 সেকেন্ড হয়, 2 হয় অলওয়েজ। যদি সময় হারায় তাহলে মাইনাস হবে, এবং কত সেকেন্ড, যদি 20 সেকেন্ড হারায় তাহলে এন এর মান 20, হারাইলে মাইনাস, এখান থেকে 20 মাইনাস হবে। যদি আবার বলে যে 60 সেকেন্ড সময় লাভ করে বা 1 মিনিট সময় লাভ করে, তাহলে এন এর মান কত, 60, যদি লাভ করে তাহলে হবে প্লাস, এখানেও সেম একই কথা। তো এখন আসো আমাদের কনসেপ্ট পড়া শেষ, আমরা এখন এই কোশ্চেনটা সলভ করি। দেখো কি বলছে, কোশ্চেন পড়ার আগে দেখো এই কোশ্চেনটা কতবার আসছে, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, এরকম কোশ্চেন অহরহ আসে। প্রথমে কি বলছে যে ভূপৃষ্ঠে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয়, ভালো কথা, একটি সেকেন্ড দোলক যদি ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, তার মানে ভূপৃষ্ঠে দোলনকাল কত, 2 সেকেন্ড, কারণ সেকেন্ড দোলকের দোলনকাল কতগুলো হয়, কতক্ষণ হয়, পর্যায়কাল বা দোলনকাল কতগুলো, 2 সেকেন্ড, তার মানে সেকেন্ড দোলকটার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড যদি সঠিক সময় দেয়। খনিগর্ভে নিয়ে গেলে এটি দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে। আচ্ছা একটা খনির ভিতরে যখন নিয়ে গেছো, তখন ওই সেকেন্ড দোলকটা দিনে 20 সেকেন্ড করে ধীরে চলতেছে, ভালো কথা। আবার ওই সেকেন্ড দোলকটাকেই যখন পাহাড়ের শীর্ষে নিয়ে গেছো, তখন বলছে পাহাড়ের শীর্ষে দৈনিক 1 মিনিট ধীরে চলতেছে, যখন পাহাড়ের শীর্ষে নিয়ে গেছো তখন দৈনিক 1 মিনিট করে ধীরে চলতেছে। এখন বলতেছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এটা তো আমরা জানা। কোশ্চেন বলছে খনির গভীরতা ও পাহাড়ের উচ্চতা নির্ণয় করো, তোমাকে এখানে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হবে, খনির গভীরতা নির্ণয় করতে হবে। বিষয়টা হচ্ছে একটা সেকেন্ড দোলক আছে যেটা পৃথিবীতে সঠিক সময় দিচ্ছে ভূপৃষ্ঠে, 2 সেকেন্ডে তার দোলনকাল সম্পূর্ণ করতেছে, পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড।
কিন্তু ওটাকে যখন তুমি একটা খনির ভিতরে নিয়ে গেছো তখন সেটা ওই সেকেন্ড ব্লকটা দিনে 20 সেকেন্ড সময় হারাচ্ছে। আবার যখন ওই সেকেন্ড ব্লকটাকে পাহাড়ের উচ্চতায় পাহাড়ে নিয়ে গেছো পাহাড়ের শীর্ষে, তখন ওটা দিনে 60 সেকেন্ড হারাচ্ছে। এখন কথা হচ্ছে যে খনির গভীরতা কত আর পাহাড়ের উচ্চতা কত। তো চলো আমরা শুরু করি। প্রথমে খনির গভীরতা যেহেতু আগে চাইছে, তাহলে খনির গভীরতা আগে লিখি, যে খনির গভীরতা। আমরা আগে খনির হিসাবটা করি। খনির ক্ষেত্রে কিরকম হিসাব হবে, আর এদিকে আমি পাহাড়ের হিসাব করব। পাহাড়ের, আচ্ছা খনির ক্ষেত্রে টি প্রাইমের ভ্যালু কত? দেখো খনির গভীরতা যখন তুমি নির্ণয় করতে যাবা, a = 1 - t/t প্রাইম ইনটু r। r এর ভ্যালু দেওয়া আছে 6400 কিলোমিটার। তোমার জাস্ট ওই যেই ওই গভীরতা তুমি নিয়ে গেছো ওই গভীরতায় পর্যায়কাল জানা নাই, তাহলে টি প্রাইম লাগবে। টি প্রাইম ইকুয়াল কি বলতো? দেখো কি বলছে, দৈনিক বলছে। দৈনিক বলতে কি একদিনে 20 সেকেন্ড হারায়, তাহলে সূত্র কোনটা হবে? দিনেরটা হবে। তাহলে টি প্রাইম ইকুয়াল সূত্র কিরকম হবে? ৮৬,৪০০, যেহেতু একদিনে ৮৬,৪০০ সেকেন্ড, ৮৬,৪০০ ইন্টু ভূপৃষ্ঠে পর্যায়কাল। ভূপৃষ্ঠে পর্যায়কাল কত? সেকেন্ড দোলক যেহেতু ভূপৃষ্ঠে পর্যায়কাল 2 ডিভাইডেড ৮৬,৪০০। এখন দেখো সময় হারায় নাকি লাভ করে? ধীরে চলে, তার মানে সময় হারায়, দ্যাটস ওয়াই এখানে মাইনাস হবে। এখন একদিনে কতটুকু সময় হারায়? 20 সেকেন্ড। এটা হচ্ছে 20। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে এটা আসবে 2.00046307। 2.00046307 সেকেন্ড। এটা পাইছো টি প্রাইমের ভ্যালু, মানে ওই গভীরতায় তার পর্যায়কাল পাইছো এরকম। এখন গভীরতা নির্ণয় যখন করবা, গভীরতা H ইকুয়াল, সূত্র হচ্ছে কি 1 - t/t প্রাইম স্কয়ার ইনটু r। মান বসাও। 1 - t এর ভ্যালু কত? 2। টি প্রাইমের ভ্যালু কত? 2.00046307। এটার উপর স্কয়ার ইনটু r বলতে 6400। এটা ছিল গভীরতা। দেখো বুঝছো, আমি কিচ্ছু করি নাই, জাস্ট মান বসাইছি। ক্যালকুলেশন যদি করো তাহলে খনির গভীরতা পাবা 2.96 কিলোমিটার। এটা ছিল তোমার খনির গভীরতা। আমরা কি বুঝলাম কোশ্চেনটা? আমি কি করছি, আমি জাস্ট এই যে পর্যায়কাল বের করছি আগে, কারণ আমাকে তো টি প্রাইমের ভ্যালু নির্ণয় করতে হবে। টি প্রাইমের ভ্যালু যেহেতু এখানে দৈনিক বলছে, ওই জন্য আমি দিনের সূত্র ইউজ করছি। এবং 20 সেকেন্ড ধীরে চলে, তার মানে 20 সেকেন্ড সময় হারায়, ওই জন্য -20। সেখান থেকে এখানে আমি টি প্রাইমের একটা ভ্যালু পাইছি, ওখান থেকে গভীরতা নির্ণয় করছি। এবার আসো পাহাড়ের ক্ষেত্রে আমি যখন নির্ণয় করব, পাহাড়ের ক্ষেত্রে কি হবে? আমি আবারও টি প্রাইম নির্ণয় করব। টি প্রাইম পাহাড়ের ক্ষেত্রে দেখো কি কি ডেটা দেওয়া আছে। পাহাড়ের শীর্ষে এটি দৈনিক 1 মিনিট ধীরে চলে, এখানেও দিনের হিসাব, তার মানে এখানেও ৮৬,৪০০ দিনের সূত্রে অ্যাপ্লাই করলাম। পৃথিবীতে পর্যায়কাল 2। দেখো ৮৬,৪০০ মাইনাস ধীরে চলে বলতে মাইনাস কতক্ষণ? 1 মিনিট। 1 মিনিট বলতে 60 সেকেন্ড। টি প্রাইমের ভ্যালু আসে কত? 2.001389। 2.001389 সেকেন্ড। এটা ছিল পর্যায়কাল। এটা ছিল কি? পর্যায়কাল। ওই উচ্চতায় তার পর্যায়কাল। এখন আমি উচ্চতা নির্ণয় করব। পাহাড়ের উচ্চতা। H ইকুয়াল, আমরা কি সূত্র জানি দেখো তো? t'/t - 1 * r। এটা হচ্ছে আমাদের, আমরা জানি উচ্চতা নির্ণয়ের সূত্র, এটা আমরা প্রতিপাদন করছি। বা H ইকুয়াল t প্রাইম কত? 2.001389 ডিভাইডেড 2 - 1 * 6400, বা পাহাড়ের উচ্চতা 4.447 কিলোমিটার। 4.447 কে 45 লিখলাম, 4.45 কিলোমিটার। এটা ছিল পাহাড়ের উচ্চতা। আমরা কি বুঝলাম ম্যাথ দুইটা? দেখো ভাই, এটা তুমি যদি আজকে ফার্স্ট ইয়ারে ওঠো অথবা সেকেন্ড ইয়ারে ওঠো, জীবনে কোনো না কোনো একদিন এই ম্যাথকে তোমাকে ফেস করা লাগবেই, মাস্ট বি।
তোমাকে করতেই হবে। এই ম্যাথ তুমি পাবাই ভাই, তুমি কলেজ এক্সাম দাও, টেস্ট এক্সাম দাও, অথবা বোর্ড এক্সাম দাও, এই ম্যাথ তোমাকে কোনো না কোনো একবার এখানে এই ম্যাথ তোমাকে সলভ করতে হবে। তো এই ম্যাথটা পারা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা একেবারে 5 স্টার ম্যাথ, মানে এটা পারতেই হবে তোমাকে। তোমাকে খনির গভীরতা নির্ণয় করতে বলুক অথবা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলুক, যেটাই বলুক, তোমার প্রথম কাজ হবে পর্যায়কাল কিরকম হচ্ছে সেটা বের করা। সেটা কোশ্চেনে যেটা দেওয়া থাকবে যে একদিনে কতটুকু ধীরে চলতেছে, বা 2 ঘন্টায় বা 1 ঘন্টায় কতটুকু কিরকম হচ্ছে, সেখান থেকে তোমাকে পর্যায়কাল বের করতে হবে। এরপর যদি তোমার কাছে উচ্চতা চাই, তাহলে উচ্চতার সূত্র, যদি গভীরতা চাই তাহলে গভীরতার সূত্র ইউজ করে হিসাব করতে হবে। এই ছিল কথাবার্তা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এবার ওই পর্যায়কালটা যখন নির্ণয় করবে না টি প্রাইম, তখন তোমাকে দেখতে হবে যে ঘন্টায় চাইছে নাকি দিনে চাইছে। যদি ঘন্টায় চাই তাহলে 3600 বসাবা, যদি দিনে চাইলে তাহলে 86,400 বসাবা। 86,400 কেন? কারণ একদিনে টোটাল মানে 86,400 সেকেন্ডে একদিন হয়, এর জন্য 86,400। তো এই ছিল কথাবার্তা, সবাই আশা করি বুঝতে পারছো। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।